লার্নার্স ইজি স্পিকিং 24 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লার্নার্স, ইংরেজিতে কথা বলতে না পারার কার না ইচ্ছা হয়? সকলেরই একটা হতাশা যে অনেক কিছু জানার পরও কেন বড় ধরনের একটি শূন্যতা ফিল হয়। ইংরেজিতে কথা বলতে না পারার কষ্ট মাঝে মাঝে হতাশা করে নিয়ে যায়। আপনার ইংরেজি কথা বলতে না পারার অক্ষমতাকে আজীবনের জন্য কবর দিতে হবে। আপনার ভিতরে ইংরেজি কথা বলার আর্জ, প্লিজ আমাকে একটু আগে পড়ুন। আর্জ, তীব্র ইচ্ছা। আপনি ইংরেজিতে কথা বলতে হলে, ইংরেজি পারতে হলে বা ইংরেজিতে কনভারসেশন, কমিউনিকেশনস, বিল্ড আপ, মেক বন্ডিং এগুলো তৈরি করতে হলে আপনার মধ্যে ইংরেজির যে তীব্র ইচ্ছা, শেখার তীব্র ইচ্ছা থাকতে হবে এবং সেই ইচ্ছা আপনাকে নিয়ে যেতে পারে টার্গেট, সেই লক্ষ্যে, আপনার সেই লক্ষ্যে। এবং ইংরেজি শেখার পেছনে এই যে এজিটেশনস অ্যান্ড কনফিউশন, এই দুটি মরণব্যাধি রোগকে আপনি আজীবনে কবর দিতে হবে। আমি ইংরেজি শিখতে পারবো কি পারবো না, আমাকে দিয়ে হবে কি না, দিস ডাজেন্ট ম্যাটার, ইউ ক্যান ডু, বা তোমাকে দিয়ে এটা হবে, তুমি এটা পারবে। সো দেরি না করে চলুন আজকে আমরা কিছু বেসিক অ্যাডভান্স ইংরেজি শিখ। যে বিঙ্ক, যে বিঙ্ক, ফর বিঙ্ক, উইথাউট বিঙ্ক, বিফোর বিঙ্ক, আফটার বিঙ্ক, অ্যাবাউট বিঙ্ক, শুড হ্যাভ, বিহাইন্ড বিং অ্যান্ড বিসাইড বিং, এই শব্দগুলোর ব্যবহার আমরা অনেক সময় জানি না। আমরা শুধু জানি আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো, আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই না, ডোন্ট আই গো, আমি যাচ্ছি, আই এম গোয়িং। এগুলো ভাই, এগুলা ইংরেজি না, এগুলো বেসিক ইংলিশ। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বিং, ফর বিং, উইথাউট বিং, বিফোর বিং, আফটার বিং এগুলার অর্থ আমরা জানি, কিন্তু এগুলার ব্যবহার আমরা আসলে সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে পারি না। সো চলুন আজকে আমরা এইগুলার ব্যবহার আমরা শিখবো। এগুলার ব্যবহার শিখলে আশা করি মোটামুটি লেভেলে আপনি ইংরেজিতে কনভারসেশন করতে পারবেন বা কনভারসেশন মেকিং তৈরি করতে পারবেন। সো বিং করতে হচ্ছে হইয়া, ফর বিং হওয়ার জন্য, উইথাউট বিং না হইয়া, বিফোর বিং হওয়ার পূর্বে, আফটার বিং হওয়ার পরে, অ্যাবাউট বিং হওয়ার সম্পর্কে, যে কোনো একটা বিষয় হওয়ার সম্পর্কে, শুড হ্যাভ প্লাস বিপিপি উচিত ছিল। এটা বোঝানো হচ্ছে যে যখন আপনি শুড হ্যাভ ব্যবহার করবেন, এবার পাস্ট পার্টিসিপল ইউজ করবেন, এটার সাথে এটার পরে বার পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, মাস্ট বি। বিহাইন্ড বিং হওয়ার পিছনে, বিসাইড বিং হবার পাশাপাশি। সো লেটস স্টার্ট নাও, ইউজ দিস ওয়ান। বিঙ্ক, বিঙ্ক অর্থ হচ্ছে কি? বিঙ্ক হচ্ছে হইয়া, আমরা আগে পড়েছি বিঙ্ক হচ্ছে হইয়া। বিঙ্ক অ্যান এডুকেটেড ম্যান, বিঙ্কে এডুকেটেড ম্যান। বিং ইনসাল্টেড, অপমানিত হইয়া। বিং অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত মানুষ হইয়া। বিং এ গুড স্টুডেন্ট, নাও উই আর মেকিং এ নিউ সেন্টেন্স। বিং এ গুড স্টুডেন্ট ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, ভালো ছাত্র হইয়া তোমার সময় নষ্ট করা উচিত না। এখন চাইলে আপনি আপনার মতোই বাক্যগুলো তৈরি করতে পারেন বিং ইনসাল্ট বিং দিয়ে। বিং অ্যান এডুকেটেড ম্যান ইউ শুড নট ইউজ এনি স্ল্যাং ওয়ার্ডস, অর্থাৎ একজন শিক্ষিত লোক হয়ে আপনার বাজে বা উদ্যব্ধ শব্দ ইউজ করা উচিত না। বিং ইনসাল্টেড, নিলয় অলওয়েজ কেয়ারফুল, অর্থাৎ ইনসাল্টেড হইয়া, নিলয় ইনসাল্টেড হইয়া সর্বদাই সে এখন কি সতর্ক বা কেয়ারফুল। বিং এ সিনসিয়ার ইউ ক্যান ডু বেটার থিং, যদি তুমি আন্তরিক হও তাহলে তুমি অনেক কিছু ভালো কিছু করতে পারবে। এরপর আসি নেক্সট, ফর বিং হওয়ার জন্য। ফর বিং এ গুড স্পিকার হি ইজ লার্নিং ইংলিশ, এটা হচ্ছে ফর বিং এ গুড স্পিকার, অর্থাৎ ইংরেজিতে ভালো হওয়ার জন্য হি ইজ লার্নিং ইংলিশ, সে ফর বিং এ গুড স্পিকার হি ইজ লার্নিং ইংলিশ, একজন ভালো বক্তা হওয়ার জন্য সে ইংরেজি শিখতেছে। ফর বিং পপুলার, জনপ্রিয় হওয়ার জন্য এ লিডার শুড ওয়ার্ক ফর দ্য পিপুল, জনপ্রিয় হওয়ার জন্য একজন নেতার উচিত জনগণের জন্য কাজ করা। ফর বিং, একটু চিন্তা করেন এই যে ফর বিং এর ইউজটা কত গুরুত্বপূর্ণ, একটু চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন। ফর বিং পায়াস ম্যান, ফর বিং পায়াস ম্যান হি স্টাডি অ্যাবাউট ইসলাম, অর্থাৎ ধার্মিক হওয়ার জন্য সে অ্যাবাউট অফ ইসলাম মানে স্টাডি, সে ইসলাম স্টাডি করতেছে বা করছে। ফর বিং এক্সপ্লয়েটেড নান কামস ইন দ্য ওয়ার্ল্ড, কেউ শোষিত হওয়ার জন্য পৃথিবীতে আসে না। এই এক্সপ্লয়েটেড শব্দটা হচ্ছে কি শোষিত, বা যারা নির্যাতন, অত্যাচার, লাঞ্ছিত করে এবং যারা সেটা ভোগ করে তাদেরকে বলা হয় শোষিত। ফর বিং মিস্টেকেন হি টোল্ড সরি, অর্থাৎ ভুল হওয়ার জন্য সে দুঃখিত বলেছিল বা ক্ষমা বলেছিল। ফর বিং ডক্টর হি হ্যাজ চেঞ্জ ইজ মাইন্ড, অর্থাৎ ডাক্তার হওয়ার জন্য সে তার মন মানসিকতা পরিবর্তন করেছিল। এরপর আসি নেক্সটে, উইথাউট বিং না হইয়া, উইথাউট বিং না হইয়া। উইথাউট বিং গুড অ্যাট ইংলিশ ইউ ওয়ন্ট গেট এ গুড জব, অর্থাৎ ইংরেজিতে ভালো না হইয়া আপনি একটি ভালো জব করতে পারবে না বা পাবে না। উইথাউট বিং এডুকেটেড, অর্থাৎ শিক্ষিত না হইয়া
নো নেশন ক্যান ডেভেলপ আর কান্ট্রি, কোনো জাতি তার দেশকে উন্নতি বা উন্নত করতে পারবে না। উইথাউট বিং ডিসঅ্যাপয়েন্টেড দে হ্যাভ স্টার্টেড লার্নিং ইংলিশ, অর্থাৎ হতাশা ছাড়াই তারা কি করলো, ইংরেজি শিখতে শুরু করলো। উইথাউট বিং সিনসিয়ার, উইথাউট বিং সিনসিয়ার, এই শব্দটা মনে রাখবেন। সিনসিয়ার হচ্ছে আন্তরিক বা সতর্ক। উইথাউট বিং সিনসিয়ার মেসি ক্যান নট গিভ দ্য গোল, অর্থাৎ সিনসিয়ার না ছাড়া, মেসি আন্তরিকতা না ছাড়া কখনো গোল করতে পারবে না। উইথাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব, অর্থাৎ ইংরেজি না শিখিয়া তুমি ভালো চাকরি করতে পারবে না। এবার আসি বিফোর বিং। বিফোর বিং অর্থ হচ্ছে হওয়ার পূর্বে। বিফোর বিং শিওর ইউ শুড টেক সিরিয়াস ডিসিশন, অর্থাৎ নিশ্চিত হওয়ার পূর্বে তোমার উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। বিফোর বিং এক্সপার্ট ইন ইংলিশ, এরপর সেন্টেন্স দেখুন, 2 নম্বর সেন্টেন্সটা দেখুন। বিফোর বিং এক্সপার্ট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে এক্সপার্ট হওয়ার পূর্বে ইউ শুড টক অ্যাবাউট ইংলিশ, তোমার ইংরেজি সম্পর্কে কথা বলা উচিত। বিফোর বিং হিডফুল, হিডফুল হচ্ছে, এই শব্দটা মনে রাখবেন, হিডফুল হচ্ছে মনোযোগী। বিফোর বিং হিডফুল, মনোযোগী হওয়ার পূর্বে, আই কুড নট লার্নিং এনিথিং, আমি কিছুই শিখতে পারতাম না। বিফোর বিং সিরিয়াস ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম, যতক্ষণ না পর্যন্ত, বা বিফোর বিং হওয়ার পূর্বে, বিফোর বিং হওয়ার পূর্বে, সিরিয়াস হওয়ার পূর্বে ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে পারবে না। বিফোর বিং ইকোনমিক হি ইউজ টু স্পেন্ড মানি রাইট অ্যান্ড লেফট, এটা আপনারাই করবেন। বিফোর বিং এ ডক্টর হি ব্রক দ্য স্টাডি, বিফোর বিং এ ডক্টর হি ব্রক দ্য স্টাডি, অর্থাৎ ডাক্তার হওয়ার পূর্বেই সে তার স্টাডি অর্থাৎ পড়াশোনা কি করলো, থামিয়ে দিল, ব্রেক করে দিল। বিফোর বিং কি হতে পারে, আপনারাই তৈরি করুন। আফটার বিং হওয়ার পর, আফটার বিং রিচ, আমি ধনী হওয়ার পরে, আই উইল ডু সামথিং ফর মাই সেলফ, এটা বোঝানো হয়েছে যে হওয়ার পরে। আফটার বিং এট ইংলিশ হি গট এ গুড জব, অর্থাৎ আফটার বিং এট ইংলিশ হি গট এ জব। আফটার বিং ইনসাল্টেড উই ডিড টেক রিভেঞ্জ, অর্থাৎ অপমানিত হওয়ার পর উই ডিড টেক রিভেঞ্জ, আমরা প্রতিশোধ নিয়েছিলাম। এবার আসি অ্যাবাউট বিং হওয়ার সম্পর্ক। অ্যাবাউট বিং ক্রিয়েটেড এনার্জি উই ডোন্ট নো এনিথিং, এনার্জি শব্দটা মনে রাখুন, এই যে এনার্জি, এই যে এনার্জি, এনার্জি মানে হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, অর্থাৎ অ্যাবাউট বিং ক্রিয়েটেড এনার্জি, অর্থাৎ নৈরাজ্য সৃষ্টি হওয়ার সম্পর্কে উই ডোন্ট নো এনিথিং, আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না। অ্যাবাউট বিং হচ্ছে কিটা, হওয়ার সম্পর্কে। অ্যাবাউট বিং কিলড হিম, তাকে হত্যা হওয়ার সম্পর্কে বা তার হত্যা হওয়ার সম্পর্কে, তান্দু নোজ এভরিথিং অর নোজ নাথিং, হ্যাঁ বলতে পারেন আপনি আপনার মতোই। অ্যাবাউট বিং দ্য সিচুয়েশন ওয়ার্সেন্ট দে নো এভরিথিং, অর্থাৎ অ্যাবাউট বিং দ্য সিচুয়েশন ওয়ার্সেন্ট মানে হচ্ছে খারাপ, এই খারাপ অবস্থান তৈরি হওয়ার সম্পর্কে দে নো এভরিথিং, তারা সব কিছুই জানে। অ্যাবাউট বিং রেপড দ্য গার্ল, অর্থাৎ মেয়েটি দর্শিতা হওয়ার সম্পর্কে লাভলু হিড এভরিথিং, লাভলু সব কিছু কী করেছে, গোপন করেছে। শুড হ্যাভ উচিত ছিল, আমি আগেই বলেছিলাম শুড হ্যাভ যদি আপনি ইউজ করেন, এরপরে যে ভার্বটি আসবে সেটা সব সময় পাস্ট পার্টিসিপল ভার্ব হতে হবে, মনে রাখবেন। মেসি শুড হ্যাভ প্লেড ওয়েল, অর্থাৎ মেসির উচিত ছিল ভালো খেলা। খুশি শুড হ্যাভ প্র্যাকটিস ওয়েল, খুশির উচিত ছিল ভালো করে অনুশীলন বা চর্চা করা। লাবণী শুড হ্যাভ লার্নড স্পোকেন ইংলিশ, লাবণীর উচিত ছিল ইংরেজি ভালো করে শেখা। তাহিদ শুড হ্যাভ ওয়েন্ট টু মৌলভী, তাহিদের মৌলভীতে যাওয়া উচিত ছিল। এরপরে শব্দটা দেখুন, বিহাইন্ড বিং হওয়ার পিছনে, যে আমরা মনে করি অনেক সময় যে কোনো ঘটনা হওয়ার পিছনে এটা দায়ী, এটা কারণ, এটা হতে পারে, ওটা হতে পারে, তখনই আমরা বিহাইন্ড বিং ইউজ করতে পারি। বিহাইন্ড বিং ফেলড ইন দ্য এক্সাম দেয়ার মে হ্যাভ মেজর কাউজেস, অর্থাৎ সে বা তারা পরীক্ষায় ফেল করার পেছনে অনেক কারণ থাকতে পারে। বিহাইন্ড বিং defeated he is responsible himself, behind being lost the game Sakib was responsible himself, behind being spoiled his father has done everything, অর্থাৎ behind being spoiled মানে হচ্ছে ধ্বংস নষ্ট, এগুলা spoiled মানে হচ্ছে ধ্বংস বা নষ্ট। behind being spoiled his father has done everything, অর্থাৎ সে নষ্ট হওয়ার পিছনে, খারাপ হওয়ার পিছনে তার বাবাই দায়ী সব কিছু। এরপরেরটাতে আমরা যাই, বিসাইড বিং হবার পাশাপাশি, আমরা মনে করি যে আমি
খাবার পাশাপাশি এটা করি, লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করি, লেখাপড়ার পাশাপাশি আমি এই করি সেই করি হ্যান করি তেন করি, এইরকম শব্দ আপনি বাক্য তৈরি করতে বিসাইড বিং ইউজ করতে পারেন। বিসাইড বিং এ গুড স্টুডেন্ট হি ইজ নাটি, অর্থাৎ ভালো ছাত্র হওয়া পাশাপাশি সে দুষ্টু। বিসাইড বিং বিউটিফুল দ্য গার্ল ইজ নটি অ্যান্ড অ্যারোগেন্ট, অর্থাৎ মেয়েটি সুন্দর হওয়ার পাশাপাশি অহংকারী এবং বদমেজাজি। স্নটি হচ্ছে, স্নটি মানে হচ্ছে বদমেজাজি, আর অ্যারোগ্যান্ট অর্থ হচ্ছে অহংকারী। বিসাইড বিং এ মুসলিম হি ইজ অনেস্ট ম্যান, অর্থাৎ মুসলিম হবার পাশাপাশি সে সৎ মানুষ। এরপরের শব্দতে আমরা যাই। এরপরের শব্দটা হচ্ছে যে অনেক সময় আমরা ইংরেজিতে কথা বলতে বা কাউকে প্রশ্ন করতে হিমশিম খেয়ে যাই, কি পড়লো, কি ঘটলো, কি বেজে উঠলো, বা এখন সময় কটা বাজে, কি হয়েছিল, এরকম ধরনের প্রশ্ন করতে আমরা সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কনফিউশনস হেজিটেশনস ফিল করি। সো চলুন সিম্পল কিছু আপনাদেরকে দেখাই। হোয়াট হ্যাপেন্ড ব্যাক, পিছনে কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড ফ্রন্ট, সামনে কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড ইন বিসাইড, অর্থাৎ পাশে কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড দেয়ার, এখানে কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড বিসাইড রুম, পাশের রুমে কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছে। হোয়াট ফেল দেয়ার, এখানে কি পড়লো। এরপরে যাই হোয়ার দ্য সাউন্ড মেড, কে শব্দ তৈরি করলো বা কি শব্দ বেজে উঠলো বা কোথায় শব্দ বেজে উঠলো। ওয়েন দ্য সাউন্ড মেড, কখন শব্দ বেজে উঠলো। হাউ টু গো মিরপুর 13/7, কীভাবে মিরপুর 13/7 যাব। উইচ ওয়ান ডিড ইউ চয়েস, তুমি কোনটি পছন্দ করেছো। উইথ হোম ডিড ইউ ট্রাভেল, তুমি কার সাথে ভ্রমণ করেছিলে। সো আপনাদের কাছে অনুরোধ আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ।